নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একাদশী, এজন্য একাদশী স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা খুব স্বাস্থ্যসম্মত। একাদশীর দিন আপনারা এই রেসিপিটি তৈরি করে ভগবানকে ভোগ দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আলু ছোট করে কেটে নিয়েছি এবং কাঁচা কলা কেটে নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়া। এখানে আরও আপনারা অনেক সবজি দিতে পারেন। আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন চলুন তৈরি করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল, মানে সূর্যমুখীর তেল। আপনারা অবশ্যই জানেন যে একাদশীর দিন কোনো রকম শস্যদানা খাওয়া যায় না, এজন্য সূর্যমুখীর তেল ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। দেখুন বন্ধুরা, ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই সবজিটা রান্না করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই স্বাস্থ্যসম্মত। এখানে আপনারা চাইলে মূলা, পেঁপে, গাজর এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই 3টে সবজি দিয়েই রান্না করছি। আপনারা এখানে কোনো রকম গুঁড়ো হলুদ ব্যবহার করবেন না, কারণ বাজারের গুঁড়ো হলুদে অনেক সময় আটা মেশানো থাকে, সেক্ষেত্রে শস্যদানা খাওয়া হয়ে যেতে পারে। এখন এখানে দিয়ে দেব আমি সন্দক লবণ। লবণটা গুঁড়ো করা নেই, এজন্য আমি এভাবেই দিয়ে দিলাম। এটা যখন আমি জল দিব তখন গলে যাবে। আপনারা চাইলে এখানে কালারের জন্য কাঁচা হলুদ বেটেও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। এখন আমি খুব সুন্দর করে এটা ভেজে নেব, যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায়। আমি সবজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটু বেশি পরিমাণ জল দেব, যেন সবজিটা একটু পাতলা ধরনের হয়। এই সবজিটা কিন্তু আঠালো খেতে বেশি একটা ভালো লাগে না, আমার ঝোল ঝোল খেতেই ভালো লাগে। এজন্য আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কম ঝোলও ব্যবহার করতে পারেন। এখন এটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা সবজি ম্যাশ করে দিব। ম্যাশ করে দিলে ঝোলটা বেশ গাঢ় হবে, খেতে খুব ভালো লাগবে। খুন্তি দিয়ে ম্যাশ করতে একটু সমস্যা হচ্ছে, এজন্য আমি একটা হাতা নিয়ে নেব। এখন আমি হাতা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দিব। দেখুন বন্ধুরা, ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।